দেখছিলাম একের পর এক তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। এবার চন্দননগর কর্পোরেশনের 30 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। দেখো, 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চন্দননগর পুরসভার পুর নিগমের বোর্ডের মেয়াদ ছিল। তার আগেই এই পুরো বোর্ড ভেঙে গেল বলা যায়, কারণ চন্দননগর কর্পোরেশনের যে 31 জন তৃণমূল কাউন্সিলর ছিলেন তার মধ্যে 30 জন পদত্যাগ করে ফেলেছেন। তার মধ্যে মেয়র রাম চক্রবর্তী রয়েছেন, ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালও রয়েছেন। তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য যে কাজের স্বাধীনতা নষ্ট হয়ে গিয়েছিল এবং অর্থনৈতিক যে স্বাধীনতা, তারা সামান্য খরচ করতে গেলেও সেখানে অনুমতি নিতে হচ্ছিল এবং নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তারা সমস্যায় পড়ছিলেন, যে কারণেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এবং যে বিধানসভা নির্বাচন গেছে সেখানে চন্দননগরের শহর সারা রাজ্যে পরাজয় হয়েছে তৃণমূলের, সেই নৈতিক দায়ও তারা নিয়েছেন মাথায় এবং সাধারণ মানুষ যাতে আগামী দিনে পরিষেবা পান সেই দিকটা যাতে নজর রাখা হয় সেই আবেদন তারা করেছেন। ধন্যবাদ তোমাকে। আর এই গোটা বিষয় নিয়ে মেয়র রাম চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকে একটা নির্দেশনামা দেওয়া হলো যে আমাদের অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। এক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দননগর পৌর নিগমের এই মুহূর্তে নেই। আমরা যেটা পালাচ্ছি যে জন্য যে পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা উচিত মানুষের কাছে, মানুষ যেটা পেয়ে এসেছেন ইতিপূর্বে, সেটা আমরা দিতে অক্ষম হয়ে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।